হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর এই ভিডিওটা ছিল শ্যামসুন্দরী মায়ের মন্দিরে। তো আমি আর আমার বান্ধবী মিলে যাচ্ছিলাম এই মন্দিরটা দেখতে, কারণ এই মন্দিরটা আজকাল অনেক বেশি ভাইরাল ছিল ফেসবুকে, ইনস্টাগ্রামে, সব জায়গায়। তো ভাবলাম যেহেতু মন্দিরটা কলকাতাতে, তাই আমরাও গিয়ে ঘুরে আসি একবার। কলকাতার মানিকতলাতেই এই মন্দিরটা, রাস্তাতে দেখতেই পাচ্ছ অনেক বেশি দোকানপাট হয়ে গেছে। এই গলিটার ভেতরেই মানে মন্দির রয়েছে, আর আমরা গলিটার ভেতরে ঢুকে যাই, হাঁটতে থাকি। তারপরে দেখি গলির ভেতরেও অনেক দোকান হয়ে গেছে, আর দোকানদারগুলো সব ডাকাডাকি করছিল যাতে আমরা ওদের কাছ থেকে ডালা কিনি। তারপরে আমরা কেনাকাটি করি। দেখতেই পাচ্ছ এখানে মেন প্রসাদই ছিল মায়ের চাল আর কলা। তো আমরা চাল কলার প্রসাদ কিনি আর ঠাকুরের জন্য মালাও নিই। তারপর আমরা গলিটাতে ঢুকে যাই। এই গলিটাতেই রয়েছে বাড়িটা, যেই বাড়িতে মানে মায়ের মন্দিরটা রয়েছে। দেখতে পাচ্ছ এই গলিটার ভেতরে যেতে হয়েছিল। আর আমরা ভাবলাম ওপরের দোকানগুলো থেকে নেব না, রাস্তার উপরে ভেতর দোকান থাকতে পারে। আর দেখলাম ভেতরে অনেক বেশি দোকান হয়ে গেছে। আর আমি দেখাচ্ছি, এই পাশেই এই গলিটাতেই যেই বাড়িটা, লাস্টের বাড়িটাতেই মানে মায়ের মন্দিরটা রয়েছে। অ্যাকচুয়ালি ওইটা মানে একজনের বাড়িরই ঠাকুরটা এত বেশি জাগ্রত যে মানে এই ঠাকুরের কথা সবার মুখে মুখে ছড়িয়ে গেছে। আর এখন অনেক দূর দূর থেকে লোকজন এই মন্দিরে পুজো দিতে আসছে। আর এখন তো ফেসবুকেও অনেক বেশি ভাইরাল মন্দিরটা। আমিও ভাবলাম যে একটা ব্লগ ভিডিও আমিও বানিয়ে ফেলি যখন এসেই গেছি। রথের দিন ছিল, আমরা পুজো দিতে এসেছিলাম রথের দিন। আর এখানে লম্বা লাইন পড়েছে, দেখতেই পাচ্ছ সব ডালা জমা দেওয়ার লাইন। প্রথমে এখানে ডালা, ফুল, মালা যেগুলো কেনা হয়েছে সব কিছু জমা দিতে হয়। তারপরে গিয়ে ওখানে ভেতরে অঞ্জলি ওখানেই তারপরে আমরা এই যে মন্দিরে প্রবেশ করি। দেখতেই পাচ্ছ মায়ের মূর্তিটা অনেক বেশি সুন্দর লাগছে, এত সুন্দর করে সাজানো থাকে না, মানে যখন ভিডিওতেও দেখতাম ফেসবুকে তখনই মনে হতো যে কবে দেখতে পারবো সামনে থেকে। অনেক সুন্দর লাগে মায়ের মূর্তিটা, সত্যি চোখের সামনে দেখলে মনে হয় যেন মনটা ভরে গেছে। আর বাড়িটা দেখতে পাচ্ছ অনেক পুরনো যুগের বনেদি বাড়ি, কলকাতার তো মানে অনেক পুরনো বাড়িগুলোর মধ্যে এটা একটা পুরনো বাড়ি। তো গিয়ে অনেক সুন্দর ফিলিংস হচ্ছিল। আর দেখতে পাচ্ছ আস্তে আস্তে অনেক বেশি ভিড় হয়ে গেছিলো মন্দিরে। আমরা গিয়েছিলাম 11টার দিকে, 12টা থেকে মন্দিরে পুজোটা স্টার্ট হয়। আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পর তারপরে গিয়ে অঞ্জলি শুরু হয়। আর এখানে আমরা দেখলাম যে মাকে পুজোতে মানে ক্যাডবেরিও দেওয়া হয় প্রসাদ হিসেবে, কারণ মায়ের পায়ের সামনে অনেকগুলো ক্যাডবেরি দেখলাম। তারপরে আমরা জিজ্ঞাসা করে জানতে পারলাম যে এখানে ঠাকুরকে ক্যাডবেরিও দেওয়া যায়, কারণ এখানে মাকে একটি ছোট কুমারী কন্যা হিসেবে পুজো করা হয়। কারণ আমরা দেখলাম যে মাকে ক্যাডবেরিও প্রসাদ হিসেবে দেওয়া হয়। আমরা প্রথমে মায়ের পায়ের সামনে দেখলাম অনেক ক্যাডবেরি রাখা ছিল। তারপর আমরা জিজ্ঞাসা করে জানতে পারি যে এখানে ক্যাডবেরিও প্রসাদ হিসেবে মাকে দেওয়া হয়, তাই জন্য অনেকেই ক্যাডবেরি দিচ্ছিল যাদের মনস্কামনা পূরণ হয়েছে। আর এখানে নাকি যাই মনস্কামনা করা হয় তাই নাকি পূরণ হয়ে যায়। মা নাকি এখানে সকলের মনস্কামনা পূরণ করে থাকেন, আর তাই জন্যই এত বেশি ভিড়। তারপরে আমরা মায়ের অঞ্জলি দেওয়া শেষ হয়ে যাওয়ার পর আমরা ভেতরে ঢুকি। ভেতরে আরেকটা শিবের মন্দির আছে, দেখতেই পাচ্ছ শিবলিঙ্গটা কত বড়। সবাই মিলে প্রণাম করলাম। আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এটা বেরানোর পর এখানে অনেকেই ভেতরে অপেক্ষা করছিল ভোগ প্রসাদের জন্য। তারপর আমরা মন্দিরের বাইরে বেরিয়ে আসি, কারণ আমাদের বাড়ি যেতে হতো। আর যেহেতু বাইরে অনেক গরম ছিল তাই জন্য আইসক্রিমই কিনে খাই, আর এই গরমে আইসক্রিমের চেয়ে ভালো কিছুই না। তো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। বাই।